ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 307। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন এবং নিচের বেতন এবং পেনশন নিয়ে কড়া বার্তা দিলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বেতন ও পেনশন বাবদ নিজের বিপুল বকেয়ার হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো নিজের বিপুল বকেয়ার হিসেব দিলেন। কি বলা হয়েছে, বেতন বাবদ লাখ লাখ টাকা পেতে পারতেন তিনি, কিন্তু গত কয়েক বছর ধরে এক পয়সাও কিন্তু বেতন নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে 3 লক্ষ টাকা পর্যন্ত তিনি বেতন ও পেনশন পেতে পারতেন, তবে কোনো দিনই তা নেননি তিনি। এমনকি অতিথিশালায় থাকলেও সেই খরচও নিজেই বহন করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের বৈঠকের সামনে তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে বেতন বা প্রাক্তন সংসদ হিসেবে কিন্তু পেনশন নেন না তিনি। সরকারি অতিথিশালায় কিন্তু থাকলেও ভাড়া ও খাবারের খরচ নিজেই কিন্তু বহন করতেন। তার কথায় প্রায় 1.5 লক্ষ টাকা পেনশন পান তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেব এবং বেতন তা প্রায় 3.5 লক্ষ টাকা হয় মাসে, কিন্তু গত 13 বছর ধরে সেই টাকা তিনি হাত দেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এক বেলা খান এবং এক বেলা খান না। তার কথায়, আমি ভাত রুটি খাই না, আমার একটা বিছানা আছে, তাতে গর্বিত। অনেকের কাছে সেই সুযোগটুকুও থাকে না বলে দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যাতে সকলের মাথার উপর ছাদ থাকে, কিন্তু তা করতে দিচ্ছে না কেন্দ্র। আমরা যেখান থেকে পারবো তা জোগাড় করে দেব। পাশাপাশি প্রত্যেকের বাড়িতে যাতে পরিশ্রম পানীয় জল পাওয়া যায় সেই বিষয়েও কিন্তু উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, মন্তব্য করেন তিনি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর বলার কারণ একটাই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আন্দোলন যে চলছে, সেই আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চতে দেখা করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সকলেই বলছে যে 19 তারিখ যদি না দেখা করে 29 তারিখ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পরপর লাগাতার ধর্মঘট, আন্দোলন, কর্মসূচি বিভিন্ন রকম হতে চলেছে। সেই জন্যই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছে যে আমি এত টাকা বেতন পাই, এত টাকা পেনশন পাই, সেগুলোও আমি নিই না, আপনারাও যাতে না নেন, সেই কথাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চলেছে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।